ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2026 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরেই অর্ধবার্ষিক পরীক্ষার যে আমাদের নোটিশ, সেই নোটিশ কিন্তু চলে আসবে। তো সেখানে তোমাদের যে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিটা, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করবে এবং প্রশ্নগুলো কেমন হবে, কয়টা অধ্যায় তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় দিচ্ছে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। প্রথমেই আমরা বিজ্ঞান সাবজেক্টের প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা নিব। বিজ্ঞান প্রশ্নটা 100 মার্কের প্রশ্ন করা হবে। সেখানে তোমাদের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টা, যে কোনো 10টার অ্যান্সার করতে হবে। এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবে, অর্থাৎ 10টা প্রশ্নে তোমাকে 20 মার্ক দেওয়া হবে। তোমাদের 8 সেট সৃজনশীল থাকবে। যে কোনো 5 সেটের তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এক সেটের জন্য তোমাকে দেওয়া হবে 10 মার্ক, অর্থাৎ 5 সেট যদি তুমি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে তুমি 50 মার্ক পাবা সৃজনশীল থেকে। আর এখানে তোমাদের এমসিকিউ থাকবে। তো বহু নির্বাচনী প্রশ্ন যে 30টা থাকবে, 30টাই কিন্তু অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক দেওয়া হবে। আর এখানে অবশ্যই জেনে রাখা ভালো, আমাদের শিক্ষা বোর্ড থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো শিক্ষার্থী 2বার যদি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে আর সে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ সিলেবাস বলো, সাজেশন বলো, পরীক্ষার আগের দিন রাত্রে পেয়ে কোনো কাজ হবে না। এজন্য পরীক্ষার 2 মাস 1 মাস আগে থেকে নিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে হবে। তো চলো এবার আমরা দেখব বিজ্ঞানের কোন কোন অধ্যায় থাকছে তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায়। প্রথমে তোমাদের আমি একটা কথা বলি, গত বছরে নির্দেশনা দেওয়া হয়েছিল যে সায়েন্স, আর্টস, কমার্স থাকবে না, যার কারণে তোমাদের কিন্তু অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটাতেই সমস্ত সাবজেক্টের, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টের অনেক অংশ তোমাদের এইবার বিজ্ঞান বইয়ে অ্যাড করা হয়েছে। যেমন আলোর অধ্যায় আছে, এটা হচ্ছে মূলত আমাদের পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়। তারপর পরমাণুর গঠন, এটা হচ্ছে রসায়নের অধ্যায়। ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানেও আছে, আবার তোমাদের রসায়নেও আছে, ঠিক আছে। আবার জীবের বৃদ্ধি ও বংশগতি, এটা জীববিজ্ঞানের অংশ। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এটা প্রাণী জগৎ বলতেই বোঝা যাচ্ছে জীববিজ্ঞান। তো সেখান থেকে বোঝা যায় যে সায়েন্সের অনেক সাবজেক্টের বইয়ের কিছু অংশ তোমাদের এখানে অ্যাড করা হয়েছে। তো সব কিছু মিলাই আর কি প্রশ্ন করা হবে। তো প্রথমেই দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করবে। প্রথম অধ্যায়ের নাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। ষষ্ঠ অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন এবং 11 অধ্যায় হচ্ছে আলো। এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে 100% তোমাদের প্রশ্ন করা হবে এবার অর্ধবার্ষিক পরীক্ষায়। আর যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে জানার, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আমি একটা কথা সতর্কতামূলক বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞানে যে সৃজনশীলগুলো করা হবে সেখানে কিন্তু উদ্দীপক হিসাবে চিত্রটা আসবে 100%। তো সেক্ষেত্রে চিত্র ভালো করে আঁকানো বা চিত্রের লেবেলগুলো ঠিক করা, কোন জায়গায় কোনটা অবস্থিত, এগুলো আইডেন্টিফাই করা নিজেরা প্র্যাকটিস করবা অনেক বেশি বেশি। কারণ বিজ্ঞানে যে অন্যান্য সাবজেক্টে যেমন উদ্দীপক থাকে, তোমাদের প্রশ্ন কমন না হলে তোমরা উদ্দীপকটা অনেক অংশে উঠাই দিতে পারো, বিজ্ঞানে এরকম কোনো সুযোগ পাবে না, ঠিক আছে। হয়তো অ্যাসকারিসের একটা চিত্র দেওয়া থাকবে, তোমার প্রশ্ন দেওয়া থাকবে যে উদ্দীপকের চিত্রটি কোন পর্বের এবং এর বৈশিষ্ট্যটা কী। ম্যামালিয়া পর্বের যে কোনো একটা প্রাণী এখানে দেওয়া থাকবে, যেমন হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স কার বৈজ্ঞানিক নাম? মানুষের বৈজ্ঞানিক নাম। তো সেখানে তোমার বলতে পারে ম্যামালিয়া বা মানুষ কোন পর্বের প্রাণী তার সম্পর্কে একটু আলোচনা করো। তো মানুষ তো ম্যামালিয়া পর্বের প্রাণী, তো সেখানে ম্যামালিয়াদের বৈশিষ্ট্যগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে। তো এগুলো কিন্তু অনেক বেশি টাফ, অনেক বেশি কঠিন হয় প্রশ্নগুলো। তো অবশ্যই
মানসিকভাবে প্রস্তুতি নেবে, এবার বইটাও কমপ্লিট করার জন্য অনুরোধ থাকবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাতে পারো, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই সমস্ত প্রতিটা অধ্যায়ের ক্লাস কিন্তু আমার যে এই ইউটিউব চ্যানেলেই সুন্দর করে দেওয়া আছে প্লেলিস্ট আকারে বুঝিয়ে। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আর কোন সাবজেক্টে এমন সাজেশন বা সিলেবাস পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।